প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এজন্য সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন ছুটছেন বাড়ির উদ্দেশ্যে। যাত্রীদের অভিযোগ, শিডিউল বিপর্যয়ের কারণে রেল ভ্রমণে বাড়ছে ভোগান্তি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঈদ ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী, যার বাস্তব চিত্র ফুটে উঠছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। দীর্ঘ ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন যোগে ঢাকায় ফিরছেন চাকুরিজীবী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। নানু বাসায় গিয়েছিলাম ঈদের ছুটিতে ঈদ কাটাতে, এখন আবার ঢাকা চলে আসছি। আমার নিচের বাড়িতে গিয়েছিলাম, পরিবার পরিজন নিয়ে ভালোই ঈদ কাটিয়েছি। কর্মব্যস্ত জীবন আবার সেই শুরু হয়ে গেল, ঢাকায় ফেরত আসলাম। উল্টো স্রোত আছে, খাতা কলমে ঈদের ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু সেই সময়টাতেও কর্তব্যের খাতিরে কিংবা নানা প্রয়োজনে অনেককেই ঢাকা থাকতে হয়েছে। ফুসরত মিলতেই তারা এখন ছুটছেন গ্রামের বাড়ি। ফলে স্টেশনগুলোতে দেখা যাচ্ছে উভয়মুখী চাপ। ঈদের সময় এত পরিমাণ চাপ ছিল যে এইখান থেকে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। ছোট ভাইয়ের ঈদের আগে ছুটি পাই নাই, তার জন্য যাইতে পারি নাই, আর ঈদের পরে ছুটি পাইছে, তার জন্য এখন আমরা যাচ্ছি আর কি দেশের বাড়ি। ঢাকা ব্যস্ততার কারণে আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি আমরা যেতে পারি না, আমরা থাকি ঢাকা মিরপুরে। অনেক যাত্রীর অভিযোগ ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে। তারা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের ট্রেনের গতি কমানো হয়েছে। 10:15টায় ট্রেন আসার কথা, এখনো তো ট্রেন আসে নাই। যে মাত্র আমরা আসলাম, এটা প্রায় 3.5 ঘন্টা লেট। যে স্পিডে গাড়িটা চালানোর কথা, দেখা যাচ্ছে খুব লেন্দি করে গাড়িটা চালাচ্ছে। টিকিট প্রাপ্তি নিয়েও অভিযোগের অন্ত নেই তাদের। টিকিট পাওয়াটা অনেক কষ্টকর, আর ট্রেন আসার কথা 1:28, এই ট্রেনটা আসছে 4টায়। সমস্যার সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করেন যাত্রীরা। 10 টাকার টিকিট 20 টাকা, 20 টাকার টিকিট 50 টাকা, কারণ আমরা যারা মধ্যবিত্তের আছি তারা তো খুব সাফার হইতেছে। এদিকে সড়ক এবং নৌপথেও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ এবং বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীমুখী যাত্রীর চাপ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।